সারা দেশে ভ্যাপসা গরম, স্বস্তির বৃষ্টি। চট্টগ্রামে, ঢাকায়ও হতে পারে দু একদিনে, সুখবর আবহাওয়া অফিসের। এ মাসের মাঝামাঝি ঘূর্ণিঝড়ের আশঙ্কা। যারা ভোট বর্জন করে তাদের নির্বাচন করার মতো উপযুক্ত নেতা নেই বললেন প্রধানমন্ত্রী। দ্রব্যমূল্য বৃদ্ধিতে সীমিত আয়ের মানুষ কষ্টে থাকলেও হাহাকার নেই। দুর্নীতির অভিযোগের সত্য মিথ্যা বিচার করবে দেশের মানুষ বললেন ডক্টর ইউনূস। কল্যাণ তহবিল আত্মসাতের মামলায় জামিন মঞ্জুর। গাজীপুরে ঘন ঘন লোডশেডিংয়ে কমে গেছে উৎপাদন। সময় মতো পণ্য রপ্তানি করতে না পারায় লোকসান ও ক্রেতা হারানোর শঙ্কায় শিল্প মালিকরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অব্যাহত অতি তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন, অস্বস্তি আর ভোগান্তি চরমে উঠেছে সাধারণ মানুষের। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা শ্রমজীবী ও কৃষিজীবীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে চুয়াডাঙ্গায়। নাকাল জনজীবন, কিছুতেই ফিরছে না স্বস্তি। এর মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে দুর্ভোগ বাড়িয়েছে আরও। ভ্যাপসা গরমে শান্তি পেতে বেশি বেশি গোসল আর ফুটপাতের অস্বাস্থ্যকর পানীয় পান করছেন অনেকে। তাপমাত্রা অনেক ভাড়া হইতে হচ্ছে না, কি করে খাবো এখন, লোকজন তো বেরোচ্ছে না। আমরা রাস্তাঘাটে যে করে খাবো, দেশে চালি খাবো, কি একটা কর্ম করে খাবো, আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। এদিকে তীব্র গরম থেকে শ্রমজীবী মানুষকে কিছুটা স্বস্তি দিতে লেবুর শরবত, খাবার পানি, স্যালাইন, ক্যাপ ও ছাতা বিতরণ করেছে জেলা পুলিশ। কাঠফাটা রোদে মেহেরপুরে গ্রাম ও শহরের ব্যস্ত সড়কগুলো এখন অনেকটাই ফাঁকা। অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। বিপাকে রিক্সা ও ভ্যান চালকরা। শোচনীয় অবস্থা প্রাণীকুলেও। মুখ পুড়ে যাচ্ছে তো কোনো রকম চলছে। তারপরে বেশি অসুবিধা হচ্ছে আমাদের এই রোদে যে দাঁড়িয়ে থাকবো, টায়ারও গরম হচ্ছে, সময় গাড়ি লিকও হয়ে যাচ্ছে। বিশাল তাপ, এর আগে এরকম তাপ ছিল না। আল্লাহ সব এই তাপ দিয়েছে, সব মালিক গাছপালা সব কেটে বেরিয়েছে। ওর রাস্তা যাওয়ারই তো নেই। প্রচন্ড হিট, গরু বাছুর ছাগল মুরগি প্রচন্ড, পশু পাখি সমস্ত কিছুই যায় অবস্থা। পানি ধরেন ফ্রিজ আপ না করলে কোনোভাবে খাওয়া সম্ভব হচ্ছে না। আর বাইরে এতটাই হিটের অবস্থা যে ছাতা ছাড়া বেরোনো কোনোভাবে সম্ভব হচ্ছে না। পাবনায় দীর্ঘস্থায়ী অতি তীব্র তাপমাত্রায় চরম বিপাকে সাধারণ মানুষ। বেলা বাড়ার সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। অসহ্য গরমের সাথে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। মানে এত রোদের তাপ, মনে করেন থাকাই কঠিন, খুব রিস্ক। কষ্ট আছে। আগে যদি 300 কামাই করতাম, এখন 150 টাকা কামাই হচ্ছে। আমার সংসার চালানি কষ্ট হয়ে গেছে। শ্রমজীবী মানুষের দারুণভাবে কষ্ট হচ্ছে, কাজ করতে পারছে না। তারপরে আছে ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের একটা ভয়াবহ সংকটনের কারণে মানুষের জীবনযাত্রায় নাবিশ্বাস উঠছে। তাপদাহে পুড়ছে চাঁপাইনবাবগঞ্জের মানুষও। জেলায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। রাজশাহীর তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। জনজীবনে হাঁসফাঁস অবস্থা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। এতে প্রচন্ড গরম, গরমে কাজ করতে পারিনি। প্রচুর গরমে ঠিক থাকতে পারি না, গা হাত মনে করে চিটচিট করে, আর পানি পিপার সাথে মুখ শুকিয়ে যায়। সূর্যের চোখ রাঙানিতে উত্তপ্ত সাতক্ষীরাও। দিনের মতোই থাকছে রাতের তাপমাত্রা। অতি তীব্র তাপদাহে মারা যাচ্ছে ঘেরের চিংড়ি মাছ। ঝরে পড়ছে গাছের আম। তীব্র তাপপ্রবাহে কোথাও মিলছে না স্বস্তি। বাংলাভিশন নিউজ ডেস্ক। তীব্র তাপদাহের পর অবশেষে দেশের বিভিন্ন জায়গায় দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। সবশেষে বেশি বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায়। 28 মিলিমিটার বজ্রপাতে রাঙামাটি ও খাগড়াছড়িতে 2 জনের মৃত্যু হয়েছে। সকালে রাঙামাটির বাঘাইছড়ি ও পৌর এলাকার সিলেটিপাড়ায় বজ্রসহ বৃষ্টি হয়। সিলেটিপাড়া এলাকায় কাপ্তাই হ্রদে মাছ ধরার সময় বজ্রপাতে একজন মারা যান। সকালে রাঙামাটির বাঘাইছড়ির বরাদম মুসলিম ব্লক এলাকায় বজ্রপাতে মারা যান এক বৃদ্ধ। এদিকে সকালে খাগড়াছড়িতেও স্বস্তির বৃষ্টি নামে। এ সময় বজ্রপাতে মাটিরাঙ্গায় এক শিশুর মৃত্যু হয়। চট্টগ্রামে এক পশলা বৃষ্টি চট্টগ্রামে নাগরিক জীবনে নামে স্বস্তি, কিন্তু তা বেশি সময় স্থায়ী না হওয়ায় তাপপ্রবাহ থেকে মুক্তি মেলেনি মহানগরবাসী। তীব্র তাপদাহের পর অবশেষে দেশের বিভিন্ন জায়গায় দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায় 28 মিলিমিটার। 2-1 দিনের মধ্যে ঢাকা বিভাগেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে মাসের মাঝামাঝি সময়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ।
গরমে অতিষ্ঠ যখন জনজীবন, তখন সকালে আকাশ অন্ধকার করে বহু প্রতীক্ষিত এক পশলা বৃষ্টি ঝরল চট্টগ্রামে। মাত্র ২০ মিনিটের এই বৃষ্টি নাগরিক জীবনে কিছুটা স্বস্তি আনলেও তা বেশি সময় স্থায়ী হয়নি। শুষ্ক হয়ে থাকা বাসাবাড়ি কিংবা সড়ক নিমিষেই শুষে নেয় এই বৃষ্টির পানি। সড়কে কিংবা অলিগলিতে তা গড়ানোর সুযোগ পায়নি। অন্যদিকে বৃষ্টি হয়েছে রাঙামাটি ও খাগড়াছড়িতেও। চট্টগ্রামের পর এবার ঢাকা বিভাগেও বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা কমতে থাকা ঢাকা বিভাগের পূর্বাংশে স্বস্তি আসতে পারে ২-১ দিনেই। তবে সারা দেশে বৃষ্টি হতে পারে ৪ তারিখের পর। ঢাকাতে সন্ধ্যার দিকে অথবা রাত্রে কোনো এক সময় ঢাকার পূর্বের যে অংশগুলো আছে, সেই ঢাকা বিভাগের পূর্বের যে অংশগুলো আছে, সেই কোথাও কোথাও বৃষ্টিপাতের চান্স আছে, সন্ধ্যার পরে থেকে আছে। সংস্থাটি বলছে এ মাসের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে ধারণা আবহাওয়া অধিদপ্তরের। সাগরে এই মাসের ১৫ তারিখের পরে এই মাসের মধ্যে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপ আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। এদিকে তাপমাত্রা কিছুটা কমায় স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীতে। তবে ভ্যাপসা গরমে অতিষ্ঠ খেটে খাওয়া মানুষ। কিছুটা আগের চেয়ে তাপমাত্রাটা অনেক কমছে, কিন্তু বৃষ্টিটা হলে আর একটু কমতো, তো আমাদের একটু রিক্সা চালায় মনে করেন ঠান্ডা আরাম পাইতাম। আবহাওয়া অফিস বলতেছে যে বৃষ্টি হইব, আজকালের মধ্যে বৃষ্টি হইব, কিন্তু এটা খালি বলিচ্ছে, কিন্তু বৃষ্টি তো হইতেছে না। আবহাওয়া অফিস বলছে, ওনার থিওরিতে উনি বলছেন, আমরা ওনার মন্তব্য করবো না, কেন বলছেন, আর যা কিছু করার মন আল্লাহ তাআলাই করবেন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের শক্তি দেশে জনগণ। জনগণের ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যারা ভোট বর্জন করে তাদের আসলে নির্বাচন করার মতো উপযুক্ত নেতা নেই। থাইল্যান্ড সফর নিয়ে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কথা বলেন। গত ২৪ থেকে ২৮ এপ্রিল থাইল্যান্ড সফর করেন শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে অনেক কিছুর চেষ্টা হয়েছে, হতাশাও ছিল কারো কারো মনে, তবে জনগণ নৌকার পক্ষে দাঁড়িয়েছে। দেশের মানুষ যতক্ষণ চাইবে ততক্ষণ ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ। কেউ যদি দেশের উন্নয়ন না দেখে বলার কিছু নেই বলেও মন্তব্য তার। শেখ হাসিনা বলেন, থাইল্যান্ড সফরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে নতুন দিগন্তের সূচনা হয়েছে। জানান, রোহিঙ্গা সংকট নিয়ে বিশ্ব নেতারা উদ্বিগ্ন। ফিলিস্তিনিদের জন্য আরও সহযোগিতা পাঠানোর কথাও জানান প্রধানমন্ত্রী। যারা গণতন্ত্র নাই, ভোটের অধিকার নাই বলে, তারাই তো ভোটের অধিকার মানুষের কেউ দিয়েছে, তারা ভুলে যায়। আর অনেকেই নানান ধরনের কথা বলে, আজকে কেউ উন্নয়নটা চোখে দেখে, কেউ দেখে না, নাও দেখতে পারে, কারণ তাদের হয়তো উন্নয়নের ফর্মুলা ভিন্ন। আর আমার উন্নয়নটা হচ্ছে আমার গ্রামের মানুষ, গরিব মানুষ, তারা দুবেলা পেট ভরে খাবে, তাদের একটু বাসস্থান হবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, তাদের জীবনমান উন্নত হবে। আর আপনারা সাংবাদিক, আপনারাই বলেন, বেশি দিন না, 15 বছর আগে দেশের অবস্থা কিছু না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা জনগণের ভোটাধিকার হরণের জন্য বিভিন্ন অপকৌশল গ্রহণ করেছিল তাদের মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা মানায় না। যে কোনো উপায়ে ক্ষমতা দখল করাই বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য বলেও মন্তব্য করেন তিনি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখল এবং তা অবৈধভাবে ব্যবহার করে দুর্নীতি ও লুটপাট তন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। বাংলাদেশের ললাটে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক লেপন করেছিল। বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কোনো মিলিটারি ডিকটেটরের পকেট থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল না, বা ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলও না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৫ সালের পর দেশে অনুষ্ঠিত সব নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে বলেও দাবি করেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের পতনের ভয়ে বিদেশে আশ্রয় খোঁজার চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিদেশে পরিবারের সদস্যদের পাঠিয়ে দিচ্ছেন তারা। দুপুরে রাজধানীর বাড্ডায় তীব্র তাপদাহে সাধারণ মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে খাবার, পানি ও স্যালাইন বিতরণ করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, তপ্ত তাপদাহে সাধারণ মানুষ দুর্বিষহ জীবনযাপন করলেও কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, আওয়ামী লীগের লোকেরা ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচার করেছে, বিএনপির ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে। সরকারের চুরি, দুর্নীতি, লুটপাটের কারণে দেশের করুণ অবস্থা। বিএনপি নয়, আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে বিদেশে
পাড়ি দিচ্ছেন। 7 জানুয়ারি জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে বিএনপি। যেখানে নির্বাচন হবে সেখানে ভোটারদের নির্বাচন বর্জনের আহ্বান জানান রুহুল কবির রিজভী। বিএনপি নাকি ক্লান্ত এবং হতাশ হয়ে গেছে। অনেকেই নাকি দেশ ছেড়ে বিদেশে যাচ্ছেন। দেশ ছেড়ে বিদেশে যাচ্ছেন সেটা তো সরকারি দলের লোকরা। আপনি ওবায়দুল কাদের জানেন, কিন্তু আপনি বলেন না। আপনি মিথ্যা কথা বলার একটা কেমন যেন আপনার অভ্যাস হয়ে গেছে। কেন? বেসিক ব্যাংকের টাকা তো বিএনপির লোক মারেনি, হলমার্কের টাকা তো সোনালী ব্যাংক থেকে বিএনপির লোক মারেনি। এই টাকাগুলো কোথায়? এই টাকাগুলো তো সব বিদেশে। আপনাদের মহা দুর্নীতির জন্য, আপনাদের মহা লুটপাটের জন্য আপনারা এই টাকা পাচারকারী। পরবর্তী জীবনে যদি সরকারের পতন হয়, এই কারণে বিদেশে একটা নিরাপদ জায়গা ঠিক করেছেন আপনারা। আর এখন থেকে আপনাদের স্ত্রী, আপনাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজনকে সেখানে পাচার করছেন, আর আপনারা সময় মতো আপনারা সেখানে চলে যাবেন। আমরা তো জেলে যাওয়া আসার মধ্যে আছি। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের জামিন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে ডক্টর মোহাম্মদ ইউনুসের জামিন আবেদন করেন তার আইনজীবী। একই সঙ্গে শুনানি পেছানোরও আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও উভয় পক্ষের বক্তব্য শুনে চার্জ গঠনের শুনানি পিছিয়ে দেন আদালত। একই সঙ্গে পূর্ব শর্তে সব আসামিদের জামিন মঞ্জুর করেন। শুনানি শেষে মামলার কার্যক্রম নিয়ে একে অন্যের বিরোধিতা করেন দুদক ও বিবাদীর আইনজীবী। ডক্টর ইউনুস বলেন, তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। গত বছরের 30 মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, এমপি মন্ত্রী যেই হন, নির্বাচনে কাউকে প্রভাব বিস্তার করতে দেয়া হবে না। দুপুরে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে পাবনার সকল উপজেলার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রভাবশালীরা নির্বাচনে কোনো রকম প্রভাব বিস্তারের চেষ্টা করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, নির্বাচনী আইন যারা মানবেন না তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনি ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশন দুর্বল নয় বলেও এ সময় উল্লেখ করেন রাশেদা সুলতানা। ওনারা যথার্থই প্রভাবশালী আমাদের দেশে, এবং ওনারা মানসিকভাবে সেই প্রভাব ধারণ করেন, লালন করেন, সেটা অন্যের উপর প্রয়োগ করার চেষ্টা করেন। আমি ওনাদের প্রতি সম্মান রেখেই বললাম, ওনারা এই কাজটা ঠিক করেন না। এবং ভোটের ক্ষেত্রে তো নয়, ওনারা যদি কেউ করে থাকেন, আমি ওনাদের জন্য হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা এতদিন যা করেছেন, আর এক পাও করবেন না, এক চুলও করবেন না। আপনারা করবেন, আমরা ছাড়বো না। দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ। আগামী 21 মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হবে। রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাবিবুল হাসান। মিঠাপুকুর উপজেলায় 19 ও পীরগঞ্জে 12 জন সহ 31 জন প্রার্থী তাদের পছন্দের প্রতীক বরাদ্দ নিয়ে প্রচারণা শুরু করেছেন। ময়মনসিংহের সদর, গৌরীপুর ও মুক্তাগাছা উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শফিকুল ইসলাম। 3 উপজেলায় চেয়ারম্যান পদে 13 জন, ভাইস চেয়ারম্যান পদে 17 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 12 প্রার্থী প্রতীক পেয়েছেন। নাটোরে বাগাতিপাড়া ও লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান। প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে 3 উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবির সোহাগ। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে সবার প্রতীক নির্ধারণ করা হয়। গাইবান্ধা, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে 48 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দেওয়ান মওদুদ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদ আল হাসান উপস্থিত ছিলেন এ সময়। ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সদর ও রানী শঙ্কৈল উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা সোলেমান আলী। সহকারী রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেনও উপস্থিত ছিলেন এ সময়।
ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালেক। এ সময় জেলা প্রশাসক ফারহাগুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে জেলা প্রশাসকের হলরুমে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত। প্রতীক বরাদ্দের আগে রিটার্নিং কর্মকর্তা উপস্থিত সবাইকে নির্বাচনী আচরণবিধি পড়ে শোনান এবং যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে 3টি পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা AHM কামরুল হাসান। তৃতীয় ধাপে এই 2 উপজেলায় নির্বাচন হবে। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। লোডশেডিং বেড়েছে শিল্প অধ্যুষিত গাজীপুরে। ঘন ঘন লোডশেডিংয়ে কমে গেছে উৎপাদন। সময়মতো পণ্য রপ্তানি করতে পারছেন না শিল্প মালিকরা। এসব কারণে লোকসান ও ক্রেতা হারানোর শঙ্কায় তারা। চাহিদার তুলনায় সরবরাহ কম বলে জানিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের রিপোর্ট। শিল্প এলাকা হিসেবে গাজীপুরের লোডশেডিং কম হওয়ার কথা থাকলেও বাস্তবে হচ্ছে তার উল্টো। ঘন ঘন লোডশেডিংয়ে ব্যবসায় বড় ধরনের লোকসান এবং ক্রেতা হারানোর শঙ্কায় শিল্প মালিকরা। জেলায় ছোট বড় 5,500 শিল্প কারখানা রয়েছে, যার মধ্যে 4,000-এরও বেশি রপ্তানিমুখী পোশাক কারখানা। কর্তৃপক্ষ বলছে, লোডশেডিং চলতে থাকলে উৎপাদন ব্যয় বেড়ে যাবে। বড় ধরনের ক্ষতির মুখে পড়ার শঙ্কায় তারা। 5টা জেনারেটর, একটা জেনারেটর অলরেডি আমাদের বসেই গেছে এবং তাদের থেকে আমরা এবং অন্যান্য সেকশন কিছু ফ্যান অথবা আমাদের এসি বন্ধ করি আমরা ফ্যাক্টরি চালাইতে আছি। জেনারেটর ব্যবহার করেই সঠিকভাবে শিপমেন্ট করতে হয়। সেক্ষেত্রে আমাদের প্রফিট মার্জিন তো থাকছে না, বরং দিন দিন আমাদের লসের খাতাটাই ভারী হচ্ছে। এইভাবে চলতে থাকলে মিল কারখানা বন্ধ হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকেন। এইটা যদি কন্টিনিউ চলতেই থাকে মিল কারখানা চলবে না, কতদিন ভর্তুকি দেওয়া যাবে? গাজীপুরের বিভিন্ন কারখানায় 30 লাখেরও বেশি শ্রমিক কাজ করে। এর প্রভাব পড়েছে শ্রমিকদের পরিবারেও। ঘন্টায় টার্গেট 5,000। এখন বিদ্যুৎ যদি 10 মিনিট না থাকলে 10 মিনিটে আমাদের অনেক লস হয়ে যায়। মাস শেষে দেখা যাচ্ছে স্যালারি নিতে গেলে এদিক সেদিক হয়ে যায়, বা বলে যে আমাদের প্রোডাকশন ঠিক মতো হয় নাই। গরমের জন্য কাজ করতে পারি না, ফ্যানের সমস্যা, ফ্যান নাই উপরে, নিম্ন সমস্যা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দফায় দফায় লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। অন্যান্য জায়গায় যেমন থাকে যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট থাকে আলাদা, যেমন ইকোনমিক জোনগুলো থাকে, সেখানে কিন্তু আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকা হলেও এখানে কিন্তু আবাসিক এলাকা একই লাইনের সাথে, মানে ইন্ডাস্ট্রির জন্য আলাদা কোনো লাইন আমাদের নাই, যার ফলে ওই আবাসিক এবং ইন্ডাস্ট্রি মিলিয়েই লোডশেডিংগুলো আমাদের সামাল দিতে হয় আর কি। রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো সচল রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি কারখানা মালিকদের। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো 9 মেট্রিক টন আম জব্দ করে ধ্বংস করা হয়েছে। সকালে শহরের বাইপাস সড়ক থেকে আমগুলো জব্দ করে পুলিশ। এরপর বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট SM আকাশের নেতৃত্বে তা শহরের সুলতানপুর PN মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাড়ির চাকায় পিষ্ট করে নষ্ট করা হয়। তিনি জানান, কালীগঞ্জ থেকে রাসায়নিক দিয়ে পাকানো ট্রাক ভর্তি আম রাজধানী ঢাকায় পাঠানো হচ্ছিল, যার বাজার মূল্য 15 লাখ টাকা। সাতক্ষীরার আমের সুনাম নষ্ট করতে কিছু অসাধু চক্র অপরিপক্ক আম পাকিয়ে তা বাজারজাত করার চেষ্টা করছে। জেলার আমের সুনাম রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট SM আকাশ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবরের নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। পেঁয়াজ সংরক্ষণাগার ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে ময়মনসিংহের ভালুকায়। এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ। নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে জায়ান্ট অ্যাগ্রো প্রসেসিং লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠানে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন, জায়ান্ট এগ্রো প্রসেসিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হাসান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর মলয় চৌধুরী বক্তব্য রাখেন। এ সময় নওগাঁয় বোরো ধান চাল সংগ্রহ অভিযান উপলক্ষে খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার।
পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন, জানান এবছর কৃষককে ন্যায্য মূল্য দিতে ধান এবং চালের দাম বাড়ানো হয়েছে। হবিগঞ্জ জেলায় অ্যাডভোকেট সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও ন্যায়কুঞ্জ উদ্বোধন করা হয়েছে। পরে জেলা আইনজীবী সমিতির হলরুমে হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় আইন পেশায় 50 বছর পূর্তি হওয়ায় 3 জনকে সংবর্ধনা দেয়া হয়। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত 3 বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। এ সময় তারা বঙ্গবন্ধু 75 আগস্টে শহীদ ও মহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত ও পবিত্র ফাতেহা পাঠ করেন। বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডোর যৌথ অংশগ্রহণে এক্সারসাইজ টাইগার লাইটনিং TL 2024-এর সমাপনী অনুষ্ঠান হয়েছে গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং বিপসটে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে শহর ও সদর থানা যুবদল। শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বড় কালীবাড়ি রোডের সবুর খান টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। টানা তাপপ্রবাহে রংপুর নগরীর বিভিন্ন পেশার খেটে খাওয়া 5 শতাধিক মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন ও ছাতা সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। স্থানীয় জাহাজ কোম্পানি মোড় এলাকায় দিনব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। সাতক্ষীরায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী কায়পুত্র সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত বিষয়ে অ্যাডভোকেসি সভা হয়েছে। সদর উপজেলা পরিষদ হলরুমে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনা বিভাগের পরিচালক মোহাম্মদ হুসাইন শওকত। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। সারা দেশে ভ্যাপসা গরম, স্বস্তির বৃষ্টি চট্টগ্রামে। ঢাকায়ও হতে পারে 2-1 দিনে, সুখবর আবহাওয়া অফিসে। এ মাসের মাঝামাঝি ঘূর্ণিঝড়ের আশঙ্কা। যারা ভোট বর্জন করে তাদের নির্বাচন করার মতো উপযুক্ত নেতা নেই বললেন প্রধানমন্ত্রী। দ্রব্যমূল্য বৃদ্ধিতে সীমিত আয়ের মানুষ কষ্টে। হাহাকার। দুর্নীতির অভিযোগের সত্য মিথ্যা বিচার করবে দেশের মানুষ বললেন ডক্টর ইউনূস। কল্যাণ তহবিল আত্মসাতের মামলায় জামিন মঞ্জুর। গাজীপুরে ঘন ঘন লোডশেডিংয়ে কমে গেছে উৎপাদন। সময় মতো পণ্য রপ্তানি করতে না পারায় লোকসান ও ক্রেতা হারানোর শঙ্কায় শিল্প মালিকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।